এই যে কিছুদিন আগেই আমরা দেখছিলাম আফগানিস্তান পাকিস্তান একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্ডারে যে শেলিংগুলা, এই শেলিংগুলা মোটামুটি বর্ডার শেয়ার যেসব দেশ করে একটু সমস্যা থাকলেই তাদের বর্ডারে গ্যাঞ্জাম হতেই পারে, এটা ভেরি ন্যাচারাল। কিন্তু আফগানিস্তানের ভিতরে ঢুকে কাবুলে পাকিস্তান এয়ারফোর্স যে এয়ার স্ট্রাইক চালাইছিল, এরপরে দেখা গেল তাদের এয়ার স্ট্রাইকে 3জন খেলোয়াড়ও নিহত হয়েছে। তো এই যে যে একটা হামলা প্রতি হামলা, আফগানিস্তানে যে পাকিস্তান হামলা করছে, পাকিস্তানে আফগানিস্তান হামলা করছে, এই হামলা প্রতি হামলার যে একটা ব্যাপার ছিল, এই ব্যাপারটার পিছে একটা বড় রহস্য আছে। এই আফগানিস্তান পাকিস্তানের যে তৎকালীন যে কিছুদিন আগে যে যুদ্ধ হয়েছিল, এটা আবার তুরস্কের ইস্তাম্বুলে যায় টার্কির প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যস্থতায় এটা আপাতত একটু দুই দেশই থেমে আছে। কিন্তু এই যে যে যুদ্ধটা লাগছে, এই যুদ্ধের পিছে দুইটা মাস্টার মাইন্ড কাজ করছে। দুইটা মাস্টার মাইন্ড হচ্ছে একটা ডোনাল্ড ট্রাম্প, আর এই পাশে হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আফগানিস্তানকে উস্কাইছে, ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে উস্কাইছে। কেন উস্কাইছে, কি কারণে উস্কাইছে, ওই ব্যাপারটা একটু যাই। আমেরিকা যখন আফগানিস্তানে ছিল, তো তখন তারা একটা বিমান ঘাঁটি তৈরি করে, সেটা হচ্ছে বাগরাম এয়ারবেস। ওই বাগরাম এয়ারবেসটা আফগানিস্তান থেকে যখন আমেরিকান সৈন্য চলে যায়, তো তখন আমেরিকা দায় দাবি ছাইড়াই তালিবানের হাতে ওই এয়ারবেসটা বুঝাই দিয়ে গেছিল, তোমরা তোমাদের জন্য এটা ব্যবহার করো। তো এখন আবার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আইসা আফগানিস্তান বা তালিবান সরকারকে বলছে যে ভাই, ওই যে যে বাগরাম এয়ারবেসটা, ওইটা আমরা যেহেতু কাজ করছিলাম, আমরা তৈরি করছিলাম, ওই এয়ারবেসটা তোমাদের দেওয়া যাবে না, ওই এয়ারবেসটা আমাদের দাও। তো ওই এয়ারবেসটা তালিবান সরাসরি ডিনাই করছে যে ভাই, এয়ারবেস তোমাদের দেওয়ার কোনো মানেই হয় না, ওই এয়ারবেস তো তোমাদেরই না, ওই এয়ারবেস আমাদের। এখন আমাদের ভূমিতে করছো, তোমরা ওইটা ইউজ করছো, আমাদের দেশটাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইছো ওই এয়ারবেস ইউজ করে। এখন আবার এসে নতুন নাটক সাজাচ্ছ যে ওই এয়ারবেস তোমাদের দিতে হবে। তো আমরা এটা দিতে পারবো না, এই এয়ারবেস তোমাদের দিতে হবে না। তো এরপরে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিছিল আফগানিস্তানকে যে তোমাদের আবার আক্রমণ করা হবে। তো ট্রাম্প আসলে যতই হুমকি দেখতে দেখেন, একবার সোভিয়েত হামলা টামলা করে আফগানিস্তান দখলে নেওয়ার চেষ্টা করছে, সেটা পারে নাই। আমেরিকা তো 20 বছর ধরে চেষ্টা করে গেছে, বাট আমেরিকা কিছুই করতে পারে নাই আফগানিস্তানের। এর মূল কারণ হচ্ছে আফগানিস্তানের ভূপ্রকৃতি। তো সে যেটাই হোক, আফগানিস্তানকে যতই হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়ে থাকুক, কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আফগানিস্তান এতে ভীত সন্তুষ্ট না। কারণ আফগানিস্তান এই আমেরিকান সৈন্য, এই আমেরিকান বাহিনীর 20 বছর ধরে মোকাবেলা কইরা, তারা জয়লাভ কইরা নিজের দেশকে নিজেদের কাছে আবার নিয়ে নিছে আমেরিকার আগ্রাসনের থেকে। তো এখন যে বিষয়টা হলো, ডোনাল্ড ট্রাম্প তো নিজে সরাসরি যুদ্ধ করতে পারবে না, জানে যে আফগানিস্তানের সাথে সরাসরি যুদ্ধে গেলে তার হাইরে যাবে। এখন কথা হচ্ছে একটা প্রক্সি ওয়ার কইরা যদি আফগানিস্তানকে কোনোভাবে একটা নাকানি চোবানি খাওয়ানো যায়, এই নাকানি চোবানি খাওয়ায় ওই যে বাগরাম এয়ারবেস, ওই বাগরাম এয়ারবেসটা আমেরিকা আবার নতুন করে নিজেদের কাছে নিতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হয়েছে, বাগরাম এয়ারবেসটা আবার নতুন করে খবর ছড়াইছে যে বাগরাম এয়ারবেসটা আমেরিকাকে না দেওয়ার আফগানিস্তানের মূল কারণ হলো ওইটা ভারত বর্তমানে নাকি ওইটা অপারেট করছে। তো সে যেটাই হোক, বাগরাম এয়ারবেসটা নেওয়ার জন্য আমেরিকা তখন হচ্ছে কুটচাল হিসেবে পাকিস্তানকে একটু উস্কায়। আর পাকিস্তান তো তখন হচ্ছে ওই যে মানে তেহরিকে তালিবান পাকিস্তান, ওই জঙ্গি গোষ্ঠী ওই এরিয়াতে আসে, এই বইলে হামলা চালায় হচ্ছে আফগানিস্তানে। যতদূর আর কি সংবাদ মাধ্যমের খবরে পাই, এইটাই আর কি মূল ঘটনা, যে এর জন্য হচ্ছে আফগানিস্তান তো প্রতি হামলা করেই পাকিস্তানে। তো এই কারণে হচ্ছে ট্রাম্প সাহেবের একটু মাথায় নাড়াচাড়া দিছে যে হয়তো বাগরাম এয়ারবেসটা আর পসিবল না। তো এইখানে আফগানিস্তানকে পিছে থেকে উস্কাইছে হচ্ছে ভারত, কারণ ভারত আফগানিস্তানকে একটু উস্কায়, তো তখন হচ্ছে পাকিস্তান তাদের চিরশত্রু, সেই ক্ষেত্রে পাকিস্তানকে কিছুটা হলেও তারা সাহায্য করতে পারবে। আর আমেরিকার সাথে বর্তমানে ওই ট্যারিফ খেলার কারণে বন্ধু ডোনাল্ড ট্রাম্প এখন শত্রু ডোনাল্ড ট্রাম্পে পরিণত হয়েছে। তো এই আমেরিকার যে একটা প্রভাব প্রতিপত্তি, এইটা যদি কোনোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তো তখন হচ্ছে এশিয়ায় ভারতের আর ওই দাদাগিরি কোনো দেশই আর মানবে না। এখন একটাই এশিয়ায় দেশ আছে যেটা ভারতের দাদাগিরি মানে চলে, সেটা হচ্ছে আফগানিস্তান। এখন এই আফগানিস্তানও যদি হাতের থেকে বেড়ে যায় তাহলে তো সমস্যা। তো এই ক্ষেত্রে হচ্ছে ভারত উস্কাইছে আফগানিস্তানকে, জানা এটা কোনোভাবে আমেরিকার হাতে দেওয়া যাবে না, তাহলে তোমার দেশ আবার ওই যে 20 বছর যেমন আমেরিকা শাসন করছে ওই শাসন আমলে ফিরে যাবে। আফগানিস্তানকে উস্কাইছে ভারত, আর ওইদিকে পাকিস্তানকে উস্কাইছে আমেরিকা। তো মূলত হচ্ছে আফগানিস্তানকে উস্কানোর ফলে আফগানিস্তানের বা পাকিস্তানের কারোই কতটুকু লাভ হয়েছে কি হয় নাই এটা বড় ব্যাপার না। তো ফয়দা আসলে লুটতে চাইছিল মূলত ভারত আর আমেরিকা। আফগানিস্তান পাকিস্তান সংঘাতের মোটামুটি যতটুক সংবাদ মাধ্যমগুলো সাইটগুলো অ্যানালাইসিস করে, এইটাই আর কি সারমর্ম দাঁড়ায় যে আফগানিস্তান আর পাকিস্তান যে যুদ্ধ, এইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী মানে ভারত আর আমেরিকার হচ্ছে এই যে ট্যারিফ খেলা বা আধিপত্যবাদের যে একটা খেলা ছিল, এই খেলার পরিণতি হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের এই যুদ্ধ।